নিস্তব্ধ রাতের অন্ধকারে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, এই ইব্রাহিম, তুমি কোরবানি করো। স্বপ্ন শোনার পর ইব্রাহিম জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। আবার তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, এই ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শুয়ে আছেন, আবার ভেসে আসছে দৈববাণী, কে যেন তাকে বলছেন, এই ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কোরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর দুদিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ আমার এই কোরবানি কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে তাহলে কি চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে আদরের সন্তান, কেননা এত বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর আদেশ হয়, ইসলামকে তার রাস্তায় কোরবানি করতে হবে, তাহলে আমি পিছনে হব না। আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সুসজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর মন সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইলের সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ছিল, কেননা তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপর বিবি হাজেরা আলাইহিস সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রাণের স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না।
যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি চিন্তায় থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমি সময় কাটাবো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার চোখের জল দু চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি আল্লাহর অস্ত্রগুলিকে আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য সংকল্প করেছে, তখন তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায়রে, আমি ইবলিস মানব জাতির জন্য বেহেশত থেকে বহিষ্কৃতি হয়েছি এবং আমি জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এর কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে। তাই ইবলিস তার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলেন। বিবি হাজেরার কাছে গিয়ে বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন, তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলেও ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখে এ কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে অবিশ্বাস করাচ্ছ? তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলল, ও হাজেরা, এখন তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে কোরবানি করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো তো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো? এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে কোরবানি করবে? হাজেরা আলাইহিস সালাম বলল, ইব্রাহিম খামাকা ইসমাইলকে কোরবানি করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন। সে কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে কোরবানি করে দিয়েছে। বিবি হাজেরা শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তানও দিতেন, আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি হয়ে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ও ইবলিস, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই বক্তব্য শুনে এবং তার কাছে টিকতে পারল না, অবশেষে সেখান থেকে পালালো। কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস। যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমে কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হজরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পেছন পেছন